রাফি একা একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতে আসে। রাত ৩টার পরে বাসার মধ্যে ঘটতে থাকে এক অদ্ভুত ঘটনা। থ্রিলারে ভরপুর এমন একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হলাম। আশা করছি গল্পটা পুরোটা শুনবেন এবং ভালো লাগবে। গল্পটির নাম ভাড়া করা বাড়িতে যেই জিন থাকতো সেই সাথে যা ঘটল। রাফি একা একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতে আসে। রাত ৩টার পরে বাসার মধ্যে ঘটতে থাকে এক অদ্ভুত ঘটনা। কে যেন দরজায় ধাক্কা দেয়, আয়নায় কারো মুখ দেখা যায়, আর শেষে জানা যায় এই বাড়ির একটা রহস্য আছে। ঠিক ৭ বছর আগে এখানে এক বউ আত্মহত্যা করেছিল। এখনও নাকি তার আত্মা ঘুরে বেড়ায় এখানে। রাফি পড়াশোনার জন্য শহরে আসে। একটা সস্তা পুরানো বাড়ি ভাড়া নেয়। প্রথম ২-৩ দিন সবই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়িটা অদ্ভুত পরিবেশ রাফির চোখে পড়তে শুরু করলো। মাঝরাতে হালকা দরজার শব্দ, জানালার কাছে টোকা দেওয়ার মতন আওয়াজ হতো। আশেপাশে ভাড়াটিয়ারা সবসময় দরজা বন্ধ করে রাখতো, কেউ কারোর সঙ্গে তেমন কথা বলতো না। একদিন রাতে রাফি হঠাৎ ঘুম ভেঙে দেখে তার ঘরের দরজা একটু খোলা। বাইরে অন্ধকার করিডোরে কার যেন ছায়া নড়ছে। বুক ধরপড় ধরপড় করতে করতে রাফি উঠে দরজা বন্ধ করে দেয়। তখন থেকে বাড়িটা তাকে ভয় দেওয়াতে শুরু করে। রাত ৩টা বাজে, হঠাৎ দরজায় ধাক্কা। রাফি ঘুম ভেঙে উঠে বসে। চারপাশ ছিল নীরব, জানালা দিয়ে ঝিরঝির বাতাস ঢুকছে। ভয় ভয় মনে সে ঘরের আয়নার দিকে তাকালো। হঠাৎ আয়নায় দেখা গেল কারো মুখ, অন্ধকারে আবছা এক মুখ, চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফি ভয় চিৎকার করতে গিয়ে দেখে গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, শরীর যেন জমে গেছে। তখনই আবার দরজায় ঠক ঠক শব্দ। রাফি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে। বাইরের করিডোরে কেউ নেই, শুধু একটা পুরনো খামে লেখা একটা চিরকুট পড়ে আছে। তাতে লেখা, বেরিয়ে যা, সময় শেষ। রাফি কাঁপতে কাঁপতে চিরকুটটা হাতে নেয়। কাগজের গায়ে ঠান্ডা একটা স্পর্শ। পড়তে পড়তে তার গায়ে কাটা দেয়। বেরিয়ে যা, সময় শেষ। আচমকা পেছন থেকে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। জানালা ছিল বন্ধ। আয়নায় আবার সেই মুখ, এবার আরো পরিষ্কার। চোখ দুটো লালচে, ফ্যাকাশে মুখ। রাফি ধীরে ধীরে পিছিয়ে আসে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে লালচে কোনো তরল গড়িয়ে আসতে থাকে। ঘরের বাতি নিভে যায়, চারদিক অন্ধকার। মোবাইলে টর্চ অন করে রাফি দেখে খাটের নিচ থেকে কারো হাড় ঝিরঝির হাত বেরিয়ে আসছে। রাফি দৌড় দিয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে আটকানো। ঘরের কোণে থেকে শোনা যায় একটা ফিসফিসানি, তুই তো এখানেই থাকবি। রাফি মরিয়া হয়ে জানালার দিকে দৌড়ায়। জানালাটা খুলতেই ঠান্ডা ধোঁয়ায় ঘর ভরে যায়। বাইরে অন্ধকার, ঝিরঝিরে বাতাসে সাথে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ। রাফি জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখে বাড়ির উঠানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, মাথা নিচু করা, চুলে লাল ফিতে বাঁধা। আচমকা মহিলা মাথা তুলে রাফির দিকে তাকায়। সেই লালচে চোখ। এক ঝটকায় জানালাটা নিচ থেকে বন্ধ হয়ে যায়। রাফি আবার দরজার দিকে তাকায়। এবার দরজার গায়ে বড় বড় অক্ষরে রক্তের মতো লাল রঙে লেখা, তুই পালাতে পারবি না। বাতাসে ভেসে আসে সেই ফিসফিসে কণ্ঠস্বর, তোর জন্যই আমি মরেছি। রাফি আতঙ্কে বিছানার পাশে পড়ে থাকা পুরনো একটা ডায়েরি দেখতে পায়। খুলে দেখে ৭ বছর আগের এক বইয়ের হাতের লেখা। ডায়েরির শেষ পাতায় লেখা, আমি রোজ রাতে ফিরব। কেউ আমাকে বাঁচালো না, আর এখন কেউ বাঁচতে পারবে না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে সেই মুখটা ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে। রাফির হাতের ডায়েরিটা হঠাৎ আপনা আপনি পাতা উল্টাতে থাকে। বাতাস ভারী হয়ে আসে। তখনই এক পাতায় চোখ পড়ে একটা নাম, রাফিয়া। নিচে লেখা, যে আমায় ফেলে পালিয়েছিল তার নাম রাফি। রাফির গা ঠান্ডা হয়ে আসে। মনে পড়ে ছোটবেলায় এক গ্রামের দূর সম্পর্কের এক মেয়ের আত্মহত্যার গল্প সে শুনেছিল। তখন সে কিচ্ছু বোঝেনি। আজ বুঝতে পারছে এই বাড়ির সেই বউ রাফিয়া, আর সেই রাফিয়াই আত্মীয়। কারণ সেই ঘটনার পর থেকে তার নাম চারপাশে মুখে মুখে ছড়িয়েছিল। আজ ৭ বছর পর রাফি নিজের অজান্তে সেই বাড়িতে এসে উঠেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই মুখটা বেরিয়ে এসে বলে, তুই আমায় ফেলে পালিয়েছিলি, এখন তোর পালা। রাফির গলা বন্ধ হয়ে আসে, চিৎকার করতে পারে না। ঘরের জানালা দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়। লালচে তরল পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে।
বাতি নিভে যায় শুধু সেই ফিসফিসানি, এবার তুই আমার সাথে থাকবি চিরকাল। পরের দিন সকালে বাড়ির মালিক দরজা খুলে দেখে ঘরটা ফাঁকা, রাফির কোনো খোঁজ নেই, শুধু আয়নার উপর লাল অক্ষরে লেখা, 1 জুন গেলে আরও আসবে।